আসসালামু আলাইকুম। রুবেলস ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। পরিসংখ্যান অধ্যায়ে পর্বে 1 আলোচনা করেছিলাম কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। পর্বে 2 আলোচনা করেছিলাম কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। পর্বে 3 আলোচনা করেছিলাম কিভাবে পরিসংখ্যান নির্ণয় করতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে আয়তলেখক অঙ্কন করতে হয়। আয়তলেখক অঙ্কন করতে গেলে আমাদের 3টা কলমের প্রয়োজন। প্রথমে যে কলমটা আছে সেটা হলো শ্রেণী ব্যবধান। দ্বিতীয় নম্বরে যে কলমটা আছে সেটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর তৃতীয় নম্বরে যে কলমটা আছে সেটা হলো গণসংখ্যা। তাহলে এখানে বোঝানো যাচ্ছে যে আয়তলেখক অঙ্কন করতে হলে আমাদের 3টা কলমের প্রয়োজন। প্রথমে যে কলমটা আছে শ্রেণী ব্যবধান, দ্বিতীয় কলম আছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর তৃতীয় যে কলমটা আছে সেটা হলো গণসংখ্যা। তাহলে আমরা দেখি যে কীভাবে আয়তলেখক অঙ্কন করতে হয়। তাহলে আয়তলেখক অঙ্কন করতে হলে আমাদের শ্রেণী ব্যবধানের প্রয়োজন, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রয়োজন এবং গণসংখ্যার প্রয়োজন। তাই আমরা শ্রেণী ব্যবধানের যে মানগুলো আছে সেই মানগুলো বসানোর চেষ্টা করব, এবং গণসংখ্যার যে মানগুলো আছে সেই মানগুলো কি বসানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা শ্রেণী ব্যবধানের যে মানগুলো আছে সেই মানগুলো আমরা বসানোর চেষ্টা করি। তাহলে 46.50 আর 51.55, 56.60, 61.65, 66.70। তাহলে আমাদের শ্রেণী ব্যবধানের মানগুলো বসানো হলো। এখন আমরা গণসংখ্যার মানগুলো বসাই। 5, 10, 20, 55। তাহলে এখন শ্রেণী ব্যবধানের মান এবং কি গণসংখ্যার মান বসানো হয়েছে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলো এখন আমাদেরকে কি বসাতে হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মান বসানোর জন্য শ্রেণী ব্যবধানে 2টা সংখ্যা আছে, একটা হলো 46, একটা কি 50। তাহলে শ্রেণী ব্যবধানে প্রথমে যে মানটা আছে এই মানটাকে বলা হয় নিম্ন সীমা, আর শ্রেণী ব্যবধানে যে দ্বিতীয় সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে বলা হয় ঊর্ধ্বসীমা। তাহলে শ্রেণী ব্যবধানের যে নিম্ন সীমা যে মানটা আছে এই মানটা কি 0.5 কমবে, আর শ্রেণী ব্যবধানে যে দ্বিতীয় সংখ্যাটা আছে ঊর্ধ্বসীমা এই সংখ্যাটা কি 0.5 বাড়বে। বুঝতে পারছো তোমরা? অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মান বসানোর জন্য শ্রেণী ব্যবধানের যে প্রথমে যে মানটা আছে একে বলা হয় নিম্ন সীমা, আর যে দ্বিতীয় সংখ্যাটা আছে একে বলা হয় ঊর্ধ্বসীমা। যেটা নিম্ন সীমা, এই নিম্ন সীমার মানটা 0.5 কমবে, আর ঊর্ধ্বসীমার মানটা 0.5 বাড়বে। তাহলে এখানে আছে 46, তাহলে এখানে যদি 0.5 কমে তাহলে এখানে কত আছে 45.5। আর যদি এই সংখ্যাটা যদি 0.5 যদি বাড়ে তাহলে এইটা কত হবে 50.5। তাহলে এখানে আছে 51 আর এখানে আছে কি 55, তাহলে এটা যদি 0.5 কমে তাহলে এটা 51 আছে, তাহলে এখানে হবে 55.5। আর এখানে 55 আছে তাহলে এটা কত হবে, তাহলে 0.5 বাড়ে তাহলে আমাদের এখানে 55.5। এখানে আছে 56 আর এখানে আছে কত 60, তাহলে এটা যদি 0.5 কমে তাহলে এখানে 55.5 আর এখানে আছে 60, তাহলে এখানে 0.5 বাড়বে তাহলে এখানে তো 60.5। এখানে আছে 61, তাহলে 0.5 কমবে তাহলে 60.5, এটা বাড়বে তাহলে 65.5। এটা 66 আছে এখানে 77, তাহলে এটা 0.5 কমবে তাহলে 65.5, এখানে 77.5। তাহলে আমাদের আয়তলেখক অঙ্কন করতে হলে 3টা কলমের প্রয়োজন। 3টা কলমের মধ্যে 2টা কলমের মান কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে, আর তৃতীয় যেটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানটা বের করার জন্য শ্রেণী ব্যবধানে একটা থাকবে নিম্ন সীমা, একটা থাকবে ঊর্ধ্বসীমা। তাহলে নিম্ন সীমার মানটা কি 0.5 কমবে, আর শ্রেণী ব্যবধানে যেটা ঊর্ধ্বসীমা এটা হলো যে 0.5 কি বাড়বে। তাহলে আমরা এখন লিখি যে ছক কাগজে x অক্ষ
বরাবর শ্রেণীসীমা এবং অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখক অঙ্কন করা হলো। x অক্ষ বরাবর শ্রেণীসীমা 45.5 থেকে আরম্ভ করা হয়েছে, কিন্তু মূলবিন্দু থেকে 45.5 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আয়তলেখক অঙ্কন করতে হলে যেটা শ্রেণীসীমা সেটাকে বলা হয়, তাহলে এখানে কি হচ্ছে, ছক কাগজে x অক্ষ বরাবর শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর কি গণসংখ্যা, তাহলে এটাকে বলা হয় x অক্ষ আর এটাকে বলা হয় কি y অক্ষ। তাহলে যেটা শ্রেণীসীমা সেটাকে বলা হয় x অক্ষ আর যেটা গণসংখ্যা সেটা হলো কি y অক্ষ। এখন আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে ছক কাগজের মাধ্যমে আমরা x অক্ষ বরাবর এবং কি y অক্ষ বরাবর আমরা শ্রেণীসীমা এবং কি গণসংখ্যার মান এবং আয়তলেখক কিভাবে অঙ্কন করতে হয় সেটা এখন আমরা দেখানোর চেষ্টা করব।